আমার নবীজি আসর নামাজ পড়ে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা অজর নয়নে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে আমার নবীজি খাদিজাকে দেখে কান্না করা শুরু করলেন। ডাক্তার বলে, খাদিজা রে, তুমি কেন মাটির ভেতরে গড়াগড়ি দিয়ে কান্না করতেছো, বলো তো দেখি। খাদিজা লাগতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি, দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে হাজির হয়েছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার তো কান্না করার দরকার নাই, তোমার তো টেনশন করার কোনো দরকার নাই। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেল, খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে খাদিজার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে। বিবি খাদিজা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে তাকে সালাম জানায়া দিছি। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? বিবি খাদিজা। জোরে বলেন, নাম কি? খাদিজা কুবরা। তারপরেও কান্না বন্ধ করে না। রাসূল বলে, খাদিজা রে, এই জায়গার মধ্যে শেষ নয় রে খাদিজা, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা বলার পরে খাদিজাও তারপরে চোখের পানি ফেলা বন্ধ করে না। রাসূল লাগতে বলে, খাদিজা এত কান্না তুমি কেন কান্না করো, তোমার কান্নার কারণ জানতে চাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, এই জমিন থেকে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার মৃত্যুর আগে আপনার কাছে তিনটা ওসিয়ত করতে চাই। আমার নবীজি কান্না করা শুরু করলেন, এ খাদিজা, তুমি জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাও নাই, অথচ আজকে তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর আগে আমার কাছে কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোন মার্কেট থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি যেই জুব্বা পরিহিত অবস্থায় ওই গাড়ি ঘিরার ভেতরে 3.5 বছর পর্যন্ত ধ্যান করার পরে আল্লাহ আপনার উপরে ওই অবতীর্ণ করলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই জুব্বাটা আপনি এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন। ও নবীজি, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরায়া দিবে। এই কথা বলার পরে আমার নবী জজর নয়নে কান্না করা শুরু করলেন। তুমি আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই, প্রথম নম্বর চাওয়াটা বুঝতে পারলাম, বলো তো 2 নম্বর চাওয়াটা কি বলো তো দেখ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 2 নম্বর চাওয়া হলো এই দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার কবরটা খনন করাবেন না, আপনি নিজে নিজেই কবরটা খনন করবেন। কবর খনন করতে করতে কবর করা শেষ হয়ে গেলে আপনার শরীরের ভেতর থেকে কাপড়গুলো খোলার পরে, পোশাকগুলো খোলার পরে, আপনার শরীরটা খালি করার পরে আপনি কবরের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি দেবেন, আপনি কবরের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকবেন। আপনার পবিত্র শরীর, যেই পবিত্র শরীরের পরশে আল্লাহর আরশে আজিম বড় ধন্য হয়ে গেছে, আপনি নবী আপনার পায়ের দুলাতে ওই আরশে আজিমটা বড় ধন্য হয়ে গেছে। আমার মনে বলে আপনার শরীরের পরশ যদি কবরের ভেতরে লাগা যায়, আমার মনে বলে ওই কবর আমার সাথে আর কখনো বেদবি করবে না। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। এই কথা বলার পরে খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো, গো নবী, আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো
আমি খাদিজা আমার লাশটা যখন কবরের মধ্য দিয়ে দেবে, কবরে যাওয়ার পরে রাসূল আপনি বলেছেন প্রত্যেকটা কবরের ভেতরে মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের উত্তর পারলে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তিনটা প্রশ্নের কেউ উত্তর দিতে না পারে ওই কবরের ভেতরে 99টা বিষাক্ত সাপগুলো ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো বারবার বারবার সবল মারতে থাকবে। এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর এই দুনিয়ার ভেতরে, একবার যদি কোন সাপ নিঃশ্বাস ত্যাগ করতে এই পুরো জমিনে ওই জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। এই জন্য আপনার কাছে 3 নম্বর চাওয়া হলো আমার মনের মধ্যে বড় ভয় হয় এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই 3টা প্রশ্নের কথা বলতে পারবো কিনা। ওগো নবীজি আপনার কাছে চাওয়া হলো আমি অন্ধকার কবরের ভেতরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি নবীজি আপনি কবরের ওপর থেকে আমার জন্য 3টা জবাব দেওয়ার চেষ্টা করবে। আপনি নবী আমার জন্য 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবেন। রাসূল কান্না করতে করতে চোখ থেকে পানি মুছে ফেলার পর খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো, তুমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো, আমার কাছে কোনোদিন কিছু চাও নাই। ও গো খাদিজা আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয় তোমার 3টা চাওয়াই আমি পূর্ণ করব। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল, ফজর নামাজ পড়ে খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল বিবি খাদিজা ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে বসে বসে কান্না শুরু করলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্না কেন করেন, আপনার কান্নার কারণটা জানতে চাই। রাসূল ডাকতে বলে খাদিজা রে জন্মের আগে আমার বাবা মারা গেছে, জন্মের কিছুদিন পরে আমার মা মারা গেছে, কিছুদিন পরে আমার দাদা মারা গেছে, কিছুদিন পরে চাচা আবু তালিবের কাছে গেছি, আবু তালিব বিদায় নিয়ে চলে গেছে। এই খাদিজাই তো আমাকে তিনি আশ্রয় দান করেছিল। শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না, আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। আমার নবীজি খাদিজার কাছে বসে বসে অঝর নয়নে কান্না করতেছে। আমার নবী আস্তে করে ফাতেমাকে ডাকার পরে ডাকতে পারে ফাতেমা ওই যে ঘরের মধ্যে একটা পুরাতন জুব্বা ছেড়ে দাও, ওই জুব্বাটা বের করার পরে তোমার ভাই তোমার মায়ের শরীরের মধ্যে কাফনের কাপড় পরায়া দাও। খাদিজা কান্না শুরু করলেন, বাবা এটা কেমন কথা বললেন, আমি মার কাছে গল্প শুনেছি, আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ছিল মক্কার সবচাইতে কোটিপতি, অথচ আমার মা বিদায় নিয়ে চলে গেল। আপনি কি দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না, আপনি কি আমার মায়ের শরীরে নতুন কাপড়ের কাপড় দিতে পারবেন না, এই পুরাতন জুব্বা কি মায়ের শরীরের মধ্যে উঠবে নাকি? রাসূল বলে ফাতেমা রে তুমি ছোট মানুষ, তুমি বুঝতে পারবা না, এই জুব্বাটা কোনো সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সম্মানটা বাড়ায়া দেবে কে? এ বগুড়া মুসলমান গভীর মনোযোগ। এই যে বগুড়া ছিল আপনাদের খরনা বাজারে বিশাল একটা গাছ কাটার পরে একই গাছের কাঠ কাটার পরে ফেরার পরে 3টে জিনিস বানাইছে, একই গাছের কাঠ দিয়ে 3টে জিনিস বানাইছে। জোরে বলেন কয়টা? একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রিহাল। কোরআন যার উপরে রাখে তার নাম কি? আরো জোরে বলেন। একটা হলো খাটা, একটা হলো সোফা, আর একটা হলো রিহাল। এই 3টে জিনিস বানানোর পরে আপনাদের খন্না বাজারে ওঠানো হয়েছে। একটা মানুষ যাওয়ার পরে এই 3টে জিনিস ক্রয় করেছে। খাটের দাম হলো 50,000, সোফার দাম হলো 30,000, আর রিহালের দাম হলো 20 টাকা। জোরে বলেন খাটার দাম কয় হাজার?
50,000, সোফার দাম 30,000। আর রিয়ালের দাম কত? এ বগুড়া মুসলমান বোঝার চেষ্টা করবেন। এই তিনটা জিনিস কেনার পরে একই ঘরের মধ্যে রাখা হয়েছে, 10 বছর পার হয়ে গেছে। খাট, রিহাল আর সোফা, এই তিনটা জিনিসের মধ্যে গল্প চলতেছে, একই ঘরের মধ্যে গল্প চলতেছে। সোফা ডাকতে বলে, খাট রে তোমার অবস্থা কি, তোমার দিনপথ কেমন যায় বলো তো। খাট ডাকতে বলে, সোফা রে আমার অবস্থা ভালো না। তার কারণ হলো আমি খাট, আমার উপরে থাকা যাবে 3 জন, আর ডুমপুর মাদ্রাসায় যখন সভা হয়, মাহফিল হয়, তখন ওঠে 6 জন। এ কথা কর না কে? থাকা যাবে 3 জন, ওঠে কয়জন? 6 জন। তার মানে খাট বলতিছে আমার অবস্থা ভালো না। এখন খাট সোফাকে ডাকতে বলে, সোফা ভাই তোমার অবস্থা কি? সোফা বলতিছে, খাট রে আমার ওজা, তোমার ওজা, আমার ওতাই। আমি বললাম, সোফা এই সোফার মধ্যে সবাই বসতে পারে না, গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা এই খাটের মধ্যে বসে, সোফার মধ্যে বসে। এই যে আমরা যারা সবাই চতুর্দিকে বসে আছি, ভদ্রভাবে বসে আছি, কিন্তু সোফা বলে এমনও দুষ্ট ছেলে দেখা যায় এইভাবে বসে থাকে না, লাফ দিয়ে উঠে এখানে সরে। কথা কর না কে? এইরকম ছেলে পেলে নাই? আবার যখন খাটের উপরে শোয়ার মতো জায়গা হয় না, মাঝে মধ্যে খাট বাদ দিয়ে অনেক ছেলে পেলে জিন্সের প্যান্ট পরে সোফাতে ঘুমায়। এ কথা কর, আমার কথা বোঝা যায়? তার মানে সোফা বলতিছে আমারও অবস্থা ভালো। এখন খাট আর সোফা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে দেখে কোরআন রাখা হয়েছে রিয়ালের উপরে। রিয়ালকে ডাকতে বলে, রিয়াল রে তোমার অবস্থা কি বলো তো দেখি। রিয়াল বলতেছে, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, তোমাদের কি চোখ নাই? ভালো করে বোঝার চেষ্টা করো। আমি রিয়াল ভুল করে যদি মানুষের হাত থেকে পড়ে যাই, মানুষেরা লাফ দিয়ে তুলে বকট থই মকট থুইয়া সুমো খায়। আরো জোরে বলেন। তার মানে রিয়াল বলতিছে, এ খাট, এ সোফা, এ খাট তোমার দাম 50,000 হতে পারে, এ সোফা তোমার দাম 30,000 হতে পারে, আর আমি রিয়াল আমার দাম মাত্র 20 টাকা হতে পারে রে। কিন্তু আমি রিয়াল, আমার সম্মান কম নয়, আমার দাম কম হতে পারে, কিন্তু আমার সম্মান আছে। আর সম্মান হওয়ার কারণ হলো আমি রিয়াল, আমার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক। লিল্লাহ থাকবে। তাহলে 20 টাকা রিয়ালের সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। কার সাথে? আর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে সম্মান বাড়ায়া দেয় কি? এ বগুড়ার মুসলমান, আপনাদের গ্রামের ভেতরে লক্ষ টাকা মাস বেতন পায়, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা কামাই করে, এই রকম লোক আছে না নাই? অথচ একই গ্রামের ভেতরে হুজুরের বেতন হলো 5,000, তারপর 6 মাস বাকি। ওই লক্ষ কোটি কোটি রাস্তাতে হেঁটে গেলে কেউ সালাম দেয় না, আর এই 2 টাকার হুজুর সালাম নিয়ে হিসাব পায় না। এ কথা কর না কে? তার মানে বোঝা গেল তোমার গাড়ি আছে, তোমার বাড়ি আছে, তোমার কোম্পানি আছে, তোমার ক্ষমতা আছে, কিন্তু তোমার কোনো সম্মান নাই। আলেমদের সম্মান একমাত্র আল্লাহর কোরআনের কারণে। অথচ আলেমদের বিরোধিতা করে এই রকম লোক আছে না নাই? এই হুজুর যদি আস্তে দিয়ে জোরে জোরে হেঁটে যায়, চিৎকার করে ডাকতে বলে, হুজুরের মনে হয় কোথাও দাওয়াত আছে। কথা কর না কে? আবার হুজুর যদি আস্তে আস্তে হেঁটে যায়, মনে করে হুজুর কটপা খাওয়া খাইছে রে, নড়তে পারে না। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, হুজুর আস্তে গেলেও। আর হুজুরের বইয়ের যদি বাচ্চা বেশি হয়, তখন ডাকতে বলে হুজুরের হুঁশ নাই, জ্ঞান নাই, কমন সেন্স নাই, হুজুর রোহিঙ্গা হইয়া গেছে। এ কথা কর না কে? আর হুজুরের যদি বাচ্চা না হয়, হুজুর বিয়ে করার পরে 6 মাস ধরে যদি বাচ্চা না হয় রে, এমন গোয়েন্দার আছে, এরা ফতুয়া দেয় হুজুরের কিচ্ছু নাই রে, কিচ্ছু নাই, হুজুরের পেছনে নামাজ হবে না। এইরকম তেলতেলা গোয়েন্দার আছে না নাই? এ আছে না নাই? এদের যত চুল করে শুধু হুজুরকে নিয়ে সারা দেশ গিলে খাচ্ছে, দেশের টাকা বাইরে পাচার করে দিচ্ছে। এই চোরদের বিরুদ্ধে এরা কোনো ফতুয়া দেয় না, এদের দোষ খালি হুজুরদের। আর জোরে বলে। এ বগুড়া মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য রাসূল ডাকতে বলে, ফাতেমা রে এই জুব্বাটা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক?
মনে আছে না নাই? এই কথা বলার পরে ফাতেমা আস্তে করে জুব্বাটা পরে দেওয়ার পরে, আস্তে করে জুব্বাটা বের করার পরে, যখন আস্তে করে জুব্বাটা বের করার পরে যখন শরীরে পরে দিল, রাসূল যখন এই জুব্বাটা বের করার পরে খাদিজার শরীরের মধ্যে পরে দিল, আমার নবীজি ফাতেমাকে নেওয়ার পরে ওই খাটুনিটা নেওয়ার পরে কান্না করতে করতে কবরের কাছে চলে যাইতেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি। এই পাশে তো হয়েছে কিসে? এই ছেলেবেলা বসো। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি খাদিজাকে সঙ্গে করে যখন কবরের মধ্যে চলে যাচ্ছে, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের কাটকা রেখেছিলাম ওই যে আল্লামা সাঈদীর জানাজার কথা মনে আছে না নাই? আমি বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিকে। ওই ঢাকা থেকে রওনা করার পরে লক্ষ্য করে যখন পিরোজপুরের দিকে চলে গেলাম, ওই পিরোজপুরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যেই মাঠের মধ্যে জানাজা হবে, ওই জায়গার মধ্যে যখন মাঠের মধ্যে চলে গেলাম, আল্লাহর কোরআন হাতে আছে, আমি শপথ করে বলবো, মিথ্যা কথা বলবো না, এই দুনিয়ায় আমি কত মানুষকে দেখেছি বাবা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হলো রে, লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে হাউমাউ করে কান্না শুরু করেছে, আমার মনে হচ্ছিল মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ এই জমিনের মধ্যে দেখায়া দিল। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে, কেউ বা বলেছে নারী দর্শনকারী, কেউ বা বলেছে রাজাকার, অথচ ওই আল্লামা সাঈদী বিদায় নিয়েছে রে, প্রমাণ হয়েছে ওই কোরআনের পাখিটা ছিল আমার আল্লাহর বন্ধু। ওই কোরআনের পাখির বিদায় আসমান কান্না করেছে, ওই কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর হাদিসের মধ্যে থেকে ব্যাখ্যা দেন দেখি, কোরআনের পাখির বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো বলেন তো। হাদিসের দিকে লক্ষ্য করেন, বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখিটা আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার সাথে সাথে এই বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এ বগুড়ার মুসলমান, বোঝার চেষ্টা করবেন, এই বাংলাদেশের নিয়ম হলো বগুড়ায় বৃষ্টি হলে নওগাঁতে হয় না, আবার নওগাঁতে হলে ঢাকাতে হয় না, আবার ঢাকায় হলে চট্টগ্রাম সিলেটে হয় না রে। অথচ কোরআনের পাখি বিদায়ে ওই 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে আল্লাহ বৃষ্টি নাজিল করেছে। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান, এই জায়গার মধ্যে শেষ নয়। ওই পিরোজপুরের ভিতরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে ওই মসজিদের পাশে যে জায়গার মধ্যে কবর করা হলো, ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করেছে, ওই কবর করতে শুরু করলে আকাশ থেকে ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হলো। কবরটা করতে করতে নগর 9টা 10টা বেজে গেল, বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল, আকাশটাও ক্লিয়ার। 3টা 4টা পর্যন্ত আকাশটা ভালো থাকলো, আবহাওয়াটাও ভালো থাকলো। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়লো। কিন্তু জানাজাটা শেষ হওয়ার পরে আবার যখন লাশটা কবরে নামানো হবে, আবার আকাশ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বগুড়ার মুসলমান, চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? কিন্তু প্রত্যেকটা ঘটনার ভেতরে আল্লাহর নিদর্শন আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য কোরআনের পাখির বিদায়ে আসমানটা কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ তাকবীর। পুরো
বাংলাদেশের বিজ্ঞানীগুলোর মাথাগুলো ফেল করে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, এই ভূমিকম্পের শেষ হলো কোথায়, এদের মাথার মধ্যে কেউ খেলতে পারে না। আল্লাহ তাআলা বুঝাইতেছে এই পৃথিবীর মানুষেরা রে, ওই কোরআনের পাখিটা যেন তেন কোনো মানুষ নয়, ওই কোরআনের পাখিটা ছিল আমার আল্লাহর বন্ধু। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম ডেকে দে শুধু যায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের অসানলে হইল বিদায়, কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। অপরাধী কিছু নয়, কোরআনের কথা কয়। আরো জোরে বলেন, যে কথাই জালিমের মসনদকে পেয়ে যায়। অপরাধী কিছু নয়, কোরআনের কথা কয়। যে কথাই জালিমের মসনদকে পেয়ে যায়। পাখিটি বিহনে ব্যতীত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। ওই কোরআনের পাখিদেরকে যারা কথা বলতে দেয় না, ওই কোরআনের পাখিদের উপরে যারা অত্যাচার নির্যাতন করে, আল্লাহ আল্লাহ এই মানুষদেরকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যাদের কারণে আমি রামজা কথা বলতে পারলো না, আল্লাহ যাদের জন্য লক্ষ লক্ষ মানুষেরা লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে বাড়িতে চলে যাবে, আল্লাহ আল্লাহ এই লক্ষ মানুষের চোখের পানি আপনি ব্যথা দেবেন না আল্লাহ। আল্লাহ ওই হাসরের ময়দানে যারা আমাদের কোরআন শুনতে দিল না, আল্লাহ আমাদের চোখের পানিগুলো হাসরের ময়দানে আপনি সাক্ষী হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসার কমিটির মানুষেরা 15 দিন ধরে, 1 মাস ধরে কত কষ্ট করেছে আল্লাহ, খেয়ে না খেয়ে এই মাহফিলটা সফল করার জন্য চেষ্টা করেছে আল্লাহ। আল্লাহ কমিটির যারা যারা কষ্ট করেছে আল্লাহ, আল্লাহ এই মানুষগুলোদেরকে বিনিময় উত্তম যাজা দান করবেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার সহ যত শিক্ষক আছে, আমার বড় ভাই ভিলায়েত ভাই সহ কমিটির মানুষেরা খেয়ে না খেয়ে 3-4 দিন গেছে, এমনও মানুষ ঘুমায় নাই। হে রাব্বুল আলামিন, এই যে মানুষের মনে যারা কষ্ট দিল, আমাদেরকে কোরআন শোনা থেকে যারা বঞ্চিত করলো, ও আল্লাহ তাদের ব্যাপারে আমাদের কোনো অভিশাপ নাই। তুমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা তুমি করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। রাজনীতি বুঝি না, দল বুঝি না, এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে এসেছিল একমাত্র আমির হামজার মুখে কোরআন শোনার জন্য। এই মানুষগুলো দলের কোনো পরিচয় নেই, রাজনীতির কোনো পরিচয় নেই, এই মানুষগুলো আমির হামজার কণ্ঠ আলোচনা শুনতে এসেছিল। ও আল্লাহ, যাদের ইশারায় আমির হামজা আসতে পারলো না, যাদের কারণে আমির হামজা কথা বলতে পারলো না, এই মানুষগুলোর ব্যাপারে আপনার উত্তম ফয়সালা গ্রহণ করে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি
জেনে বুঝে না জেনে না বুঝে ছোট বড় শিরিক বিদআত বেশুমার গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারেন আল্লাহ। আল্লাহ গুনার দিকে না তাকায়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সবগুলো গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ। আমাদের মধ্য থেকে আপন আপন পিতা মাতা দাদা দাদু নানা নানি খালা কালু ফুপা ফুপি যত আত্মস্বজন বিদায় নিয়েছে ইয়া রাব্বুল আলামিন ওই বাবা মার কবরগুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন ইয়া রাব্বুল আলামিন। এই যে ডুমনপুকুর মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিল করতে গিয়ে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দান করেছে আল্লাহ, যেই নিয়তে দান করেছে আল্লাহ সবার নিয়াতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে না ইয়া রাব্বুল আলামিন। এই ডুমনপুকুর মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত যাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত আল্লাহ সবাই যারা কবরে গেছে জান্নাতের বাগান বানায়া দেয়। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অসুস্থ আল্লাহ আমার শাহজাহান ভাইয়ের বাবাকে সুস্থ করে দেয়। সেক্রেটারি কেশিয়ার যারা সদস্য আছে সবাইকে কবুল করে ইয়া রাব্বুল আলামিন। গোটা পৃথিবীর নির্যাতিত মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ। কাশ্মীরের মুসলমান, লিবিয়ার মুসলমান আল্লাহ কাজ করে ওই ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করা হচ্ছে আল্লাহ। ছোট ছোট শিশুদেরকে গুলি করে 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 হত্যা করা হচ্ছে। ওই ফিলিস্তিনের দিকে তাকায় এমন মনে হয় তুমি আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ সাহায্যকারী না ইয়া রাব্বুল আলামিন। ওই মুসলমানদের আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে আল্লাহ। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে আল্লাহ। যারা খেতে খামারে জমিতে কাজ করে আল্লাহ ফসলে ফলনে বৃদ্ধি করে দেন আল্লাহ। ছাত্র ভাইরা যারা পড়াশোনা করে মেধাকে বৃদ্ধি করে দেন আল্লাহ। আল্লাহ যারা খেতে খামারে কাজ করে জমিতে ফসলে ফলনে বৃদ্ধি করেন আল্লাহ। আল্লাহ সর্বশেষ ফরিয়াদ করে বলি কত আলিম ওলামা বিপদ বা মুসিবতের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ কোরআনের পাখিটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ কোরআনের পাখি বিদায় না চলে গেছে আল্লাহ। ওই কোরআনের পাখির উত্তরসূরি হিসেবে আমির হামজাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমির হামজা অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ বাধা বিপত্তি অপেক্ষা করে আমির হামজাকে কোরআনের কথাগুলো বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বোঝে না যাদের কারণে আজকে কোরআনের কথা লক্ষ মানুষ সত্য বাড়িতে যাওয়ার পরেও ঘুম ধরবে না। কেউ 15 দিন ধরে নিয়ত করেছে আমির হামজার কণ্ঠে আলোচনা শুনবে। কেউ দুপুরে রওনা করেছে নওগাঁ থেকে নাটক থেকে আমির হামজার কণ্ঠে 1 ঘন্টা তারা কথা শুনতে চেয়েছিল। আল্লাহ ওই কোরআনের কথা শোনার না কারণে মানুষের মনে যে কষ্ট বেদনা আল্লাহ মানুষের মনের কষ্টটাকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবুর করার মতো তৌফিক দেন আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি আসরের ময়দানে আল্লাহ হিসাবের ময়দানে আজকে মাহফিল আমির হামজাকে দেখতে পারিনি, কথা শুনতে পারিনি, আমাদের কোনো আফসোস নাই রে আল্লাহ। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে আপনি নাজাত দিয়ে দেবেন আল্লাহ। হাজার হাজার মানুষের মনে কষ্ট, কত বেদনা, কার মনের কি চাওয়া জানি না আল্লাহ। আপনি আরশে আজিম থেকে নজর করে থাকে এই লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছে আল্লাহ। যার হাতের যা চাওয়া যা পাওয়া আপনার কাছে যা যা বলে যা যা অভিযোগ করে আল্লাহ আমি ছেড়ে দিলাম। আল্লাহ সবার হাতের দিকে নজর করে দেখে। আল্লাহর কাছে মনের কথা খুলে বলেন আল্লাহ।
আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি করো আল্লাহ বান্দারে, তাহলে আমার গুনাহগার উম্মত যাব কার কাছে? রহমান এবারে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে তত গুনাহ করে। আল্লাহ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করে, আল্লাহ আল্লাহ জানি না কার মনের কি চাওয়া, কার মনের কি পাওয়া। এই লক্ষ মানুষের মধ্যে যার হাত আপনার কাছে পছন্দ হয়, ওই হাতের ওসিলা করে আমাদের সবার দোয়াকে আপনি কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। এই ডুমুরপুকুর মাদ্রাসার মাহফিলটা আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সামনের বছরে সান্নু ভাই কথা দিয়েছেন, তিনি যদি বেঁচে থাকেন আমির হামজা ভাইকে এখানে আনবেন, কথাই নয় আমরা কাজে প্রমাণ দেখতে চাই। আল্লাহ সামনের বছরে আমির হামজা ভাইকে এই মাঠে আনার মতো তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, এদেরকে আপনি হেদায়েত দেন আল্লাহ। আর যদি হেদায়েত না থাকে এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের ব্যাপারে আপনি ফয়সালা গ্রহণ করেন। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এদের মাহফিলে ইমানদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ আপনি এদের ব্যাপারে নিজেই ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। হে আল্লাহ, কত মানুষের মনে কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে মাফ চাচ্ছি। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে, কমিটির কোনো ত্রুটি ছিল না, সন্ধ্যার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি নিজেও দায়িত্ব নিয়েছিলাম আল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ আল্লাহ। আল্লাহ আপনাদের ব্যর্থতার খাতারে নাম লেখাবেন না আল্লাহ। আজকে যে চেষ্টা করেছি, এই মাহফিলে এসেছি, এই ওসিলা করেই আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের ওসিলা করে যত লক্ষ মানুষ এই মাহফিলে এসেছে, সবার নামগুলোকে আপনি জান্নাতের খাতায় লিখে দেবেন আল্লাহ। আল্লাহ এই লক্ষ মানুষের মধ্যে যার হাত পছন্দ, তার হতের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। লক্ষ লক্ষ মা সেই রাত 8টা থেকে 12টা 4 ঘন্টা কথা বলেছে আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা পর্দা নিশি বানায় দেন। আমার এই 4 ঘন্টা আলোচনায় যদি ভুল থাকে মাফ করে দেন। কেউ মনে কষ্ট পাইলে আল্লাহ দূর করে দেন। আল্লাহ যে আলোচনাগুলো করেছি, আমলিয়াতের আলোচনা হলে আমাদের আমল করার তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষের কবরে দুহাত দিয়ে মাটি দিয়েছি। একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, যেদিন পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।